আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। টাঙ্গাইল ৪ আসনের উপনির্বাচনে হাসান ইমাম খানকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। আগামী 10ই অক্টোবর ওই আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে। উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিতালী মুখার্জি এখন ঢাকায়। বাংলাদেশের সঙ্গীত প্রতিভা বিকাশে বড় ইনস্টিটিউট হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি, আর তাতে সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত এই গুণী শিল্পী। গানে গানে গুণীজন সংবর্ধনার মধ্য দিয়ে সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী মিতালী মুখার্জিকে শুক্রবার সম্মাননা জানাবে সিটি ব্যাংক এনএ, জানাচ্ছেন রোকসানা আমিন। বাঙালি সংস্কৃতির অন্যতম পীঠস্থান ময়মনসিংহের মেয়ে মিতালী মুখার্জি। গানের হাতেখড়ি তৎকালীন ময়মনসিংহের প্রখ্যাত সঙ্গীত সাধক ওস্তাদ শ্রী মিথুনদের হাতে। ঢাকার র্যাডিসন হোটেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় গান নিয়ে স্মৃতিচারণে সদা হাস্যোজ্জ্বল এই গুণী শিল্পী। আমার ব্রহ্মপুত্র, আমার বাবা, আমার মা, আমার পরিবার, যেখানে আমি বাংলাদেশকে দেখি এই বাংলাদেশ আমার জুড়ে। তো আমি এসছি অবশ্য 1.5 বছর পর। তিনি রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, উচ্চাঙ্গ, গজল, সুফি, ফোক, আধুনিক সহ সঙ্গীতের ভান্ডারকে নিয়ে গেছেন দেশ ও দেশের বাইরে, জয় করেছেন দর্শক শ্রোতার মন। আশির দশকে নির্মাতা আমজাদ হোসেনের কালজয়ী চলচ্চিত্র 2 পয়সার আলতার জনপ্রিয় এই গানটিতেই তার অর্জন সঙ্গীতে 1982 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তো আলাউদ্দিন ভাই যখন আমাকে এই গানটা অন্যান্য গানগুলো শেখাচ্ছিলেন, তো আমি তখন এই গানটা আমার এরকম একটা গান চাই, কেউ কোনদিন আমারে তো কথা দিল না। আর আলাউদ্দিন ভাই এটা কি হইতেছে, এই গানটা হারানো দিনের মতো একটু রিহার্সাল করে, যতক্ষণ এইরকম একটা গান না পাবো আমি কিন্তু। তখন যখন লাস্টে এই দুনিয়া যখন উনি করে নিয়ে এসছে 10 নম্বর গান, মনে আছে রেকর্ডিং করার পর মুসা ভাই ওপর থেকে এরকম একটা সিঁড়ি ছিল, এই দুনিয়াটা যখন বাজলো উনি, আলাউদ্দিন তুই এটা কি করছস, মানে উনি কেঁদে পুরাটা মানে সেট খুব ইমোশনাল হয়ে গেছিল। নতুন সঙ্গীত শিল্পী বিকাশে এদেশে বড় ইনস্টিটিউটের স্বপ্ন দেখেন মিতালী। কিন্তু একটা পর্যায়ের পরে টিভিতে গাইলো বাচ্চারাও, কিন্তু এরপরে ওদেরকে যদি না শেখানো হয় ইনজাস্টিস, এটা ঠিক না। ফোক তো আছেই, আমরা ফোকে স্ট্রং, কিন্তু একটা শেখার একটা নিয়মবদ্ধ একটা কলেজ বা একটা ইনস্টিটিউট থাকবে, যেখানে যেমন আইসিসিআর আছে কলকাতায়, সেরকম হোক যেখানে বাচ্চারা শিখবে। এবং সিটি ব্যাংক এনএর আমন্ত্রণে সম্মাননা গ্রহণ করতে ভারত থেকে দেশে ছুটে এসেছেন তিনি। শুক্রবার বিকেল 4টায় র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে গানে গানে গুণীজন সম্মাননায় সম্মানিত করা হবে সঙ্গীত শিল্পী মিতালী মুখার্জিকে। আমার একটা কোথায় একটা ইমোশনাল কাজ করে। আমি রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। নজর দেব আন্তর্জাতিক অঙ্গনে। সিরিয়ার আইএস নির্মূল অভিযান আরো জোরদার করেছে রাশিয়া। সপ্তাহ ধরে বিমান হামলার পর এবার রণতরী থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। সিরিয়ায় রাশিয়ার সামরিক সম্পৃক্ততা নিয়ে ব্রাসেলসে বৈঠকে বসেছেন ন্যাটো দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীরা। বৈঠকে রাশিয়ার বিমান হামলায় ক্রুজ মিসাইল ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রুশ সহায়তা বন্ধের আহ্বান জানান তিনি। রাশিয়ার যুদ্ধবিমান তুরস্ক সীমা অতিক্রম করায় সদস্য হিসেবে দেশটিতে ন্যাটো সেনা পাঠানোর প্রস্তুতির কথা জানান সংস্থাটির মহাসচিব। এ পর্যায়ে জানাবো কৃষি সংবাদ। নরসিংদীর শিবপুরে বাড়ি ড্রাগন ফল 1 চাষাবাদ নিয়ে মাঠ দিবস ও এর চারা বিতরণ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের শিবপুর আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র। ইনস্টিটিউটের সেমিনার কক্ষে মাঠ দিবসের আলোচনায় বক্তারা বাড়ি ড্রাগন ফলের চাষাবাদ কৌশল ও এর উপকারিতা নিয়ে আলোচনা করেন। পরে আগত 15 জন কৃষককে 6টি করে ফলের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অংশ নেন শিবপুর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর নাজিরুল ইসলাম সহ অন্যরা। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।